চলুন আজ একটা ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করা যাক। সমাজ, পরিবেশ, প্রকৃতি সব কিছু মিলিয়ে আমরা অনেক কিছু চিন্তাভাবনা করি, অ্যাডভান্স করে ফেলি। অ্যাডভান্স করাটা ঠিক না ভুল, এটা সবাই মিলে আলোচনা করা যাক। কিছু বিষয়ের উপর আমাদের নজর রাখতে হবে। আমাদের যেভাবে বর্তমান সমাজ চলছে, যেভাবে অতীতটাকে পার হয়ে এসছে, বর্তমান চলছে, ভবিষ্যৎটা কী হবে, সেই সব বিষয় মাথায় রেখে আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় এসেই যায়। তাই সেই সব বিষয় নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তো চলুন সেই ছোটোখাটো বিষয়টা আলোচনা করা যাক। হঠাৎই আমার মাথায় এলো যে ছোট বাচ্চা, ধরুন এই 2 থেকে 2.5 বছর, সেই ছোট বাচ্চাদের স্কুলে পাঠানো কি খুব জরুরি? 2 থেকে 2.5 বছরের বাচ্চাদের স্কুলে পাঠানো কি খুব জরুরি? একটা কথা মাথায় রাখবেন, 2 থেকে 2.5 বছরের বাচ্চার মাথার মধ্যে কি এমন বুদ্ধি হতে পারে যে সে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে এভরিডে মানিয়ে নিতে পারবে? সেই বাচ্চাটা নিজস্ব ভারসাম্য নেওয়ার ক্ষমতা পর্যন্ত কি 2-2.5 বছরে হয়? তাহলে কি করে একটা এত বড় পিঠে ব্যাগ নেবে বলুন তো? এত বড় বইয়ের বোঝা নেবে বলুন তো? এতগুলো বইয়ের ভিতরে কী লেখা আছে সেইটা মাথায় রাখবে কী করে বলুন তো? তাহলে বাচ্চা কাচ্চা খারাপ হবে না কেন? এত বড় প্রেশার যদি 2 থেকে 2.5 বছরের বাচ্চার মাথায় চাপিয়ে দেওয়া হয়। আমরা সবাই জানি, আমরা যেমন একটা বাড়ির ভিত শক্ত করি যাতে সেই বাড়িটা শক্ত হবে, অনেক দিন পর্যন্ত যাবে। তো আমরা সেটাও তো চেষ্টা করব যে বাচ্চাটার ভিতটা শক্ত হোক, বাচ্চার ব্রেনটা শক্ত হবে। মনে করছেন যে পড়াশোনা যদি আমি ছোট থেকে ঢুকিয়ে দিই তাহলে ব্রেনটা ভালো হবে? কখনো নয়। তার একটা লিমিট সময় আছে। তাকে পড়াশোনাটা মাথায় নেওয়ার জন্য ম্যাচুরেট হতে হবে। আপনি 2 বছর 2.5 বছর তাকে শুধু কথা বলাতে শেখাতে হয়, তাকে পরিবেশ পরিচিতগুলো শেখাতে হয়, জানাতে হয়, দেখাতে হয়। বাবা মার সঙ্গে সর্বক্ষণ তাদের কীভাবে পরিবেশ থেকে উঠছে, কীভাবে সে স্টেপ বাই স্টেপ যাচ্ছে, সেই জায়গাটা আগে ভিতটা শক্ত করতে হয়। বাবা মা, পরিবার, পরিজনের সঙ্গে আগে ভিত তৈরি করতে হয়। তারপর একটা বাচ্চাকে স্কুলে যেতে হয়। একটা বাচ্চাকে স্কুলে মিনিমাম 4 বছর আগে কখনোই যাওয়া উচিত নয়। সে বুঝতেই পারে না। ধরুন তো বাচ্চাটার হঠাৎ পটি পেয়ে গেল, কী করবে বাচ্চাটা? কাকে বলবে? হয়তো কাঁদবে, নয়তো দিদিমণিরা দুটো বাজে কথা বলবে, বাচ্চাকে ঠিকঠাক করে পরিষ্কার করে পাঠায়নি, পেট পরিষ্কার হয়নি। দিদিমণিদের তো কথা জানেন, মাস্টারমশাই দিদিমণিরা, ওরা তো ফুলের মতন, ওরা আসবেন, টেবিলে বসবেন, 2-4টে কথা বলবেন, লেকচার মারবেন, মাসের মাইনেটা নেবেন, চলে যাবেন। এটাই তো দিদিমণি মাস্টারমশাইদের এখন কাজ হয়ে দাঁড়িয়েছে। আগেকার মাস্টারমশাইরা কিন্তু বাচ্চাদেরকে পটি করে নিজেরাই সেটা পরিষ্কার করে দিত, কিন্তু এখনকার দিদিমণিরা সেটা করবে না। 100% শিওর ওটা করবে না। তাই এখনকার বাচ্চা অনুযায়ী আপনারা বাচ্চাকে অন্ততপক্ষে 4টে বছর বাড়িতে পড়ান, হাতে বইটা দিয়ে ওকে শেখান। আপনারা বাবা মারা একটা টাইম করে ওকে সেই শিক্ষাটা দিন, দেখবেন আপনার বাচ্চা ভালো হতে বাধ্য হবে। আপনি বলুন না, একটা 2 বছরের বাচ্চা কী নেওয়ার ক্ষমতা থাকে তার ব্রেনের মধ্যে? একটা 2 বছরের বাচ্চা কখন টাইমে ঘুম থেকে উঠবে, কখন টাইমে ঘুমোবে, যখন তখন সেই বাচ্চাটা ঘুমিয়ে পড়তে পারে, যখন তখন সেই বাচ্চাটার ঠান্ডা লেগে যেতে পারে, যখন তখন সেই বাচ্চাটার খিদে পেয়ে যেতে পারে, যখন তখন সেই বাচ্চাটা পটি করে দিতে পারে। সেই বাচ্চাটাকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, আপনাদের বিবেক বোধ বলে কিছু হচ্ছে না। আপনারা শিক্ষিত করছেন, শিক্ষিত সমাজ করছেন, কিন্তু আপনারা নিজেরাই জানেন না শিক্ষা কোনটা। আসল শিক্ষা হলো আপনার পরিবার। আপনার পরিবারে যদি ঠিকঠাক শিক্ষা না থাকে, স্কুলের টিচাররা কোনো রকম শিক্ষা দেবে না। স্কুলের টিচাররা আপনার শিক্ষা দেয় না যে তুমি টাইমে খাবে, টাইমে ঘুমাবে, টাইমে পড়বে। এগুলো স্কুলের শিক্ষকরা দেয় না, এগুলো স্কুলের বইয়ের মধ্যে লেখা থাকে। সেই বইয়ের পড়াটা যদি আপনি রুল বাই রুল আপনি বাড়িতে করিয়ে দেন, আর সেই বইয়ের পড়াটা শিক্ষকরা পড়ায় না, দুটো লাঠির বাড়ি দিয়ে বলে তোমরা কেন পড়াটা করে আসোনি। 2 বছরের বাচ্চা কী পড়বে আপনারা বলুন তো? তাহলে আপনারা ক্ষতি করছেন না বাচ্চাদের? বাচ্চাদের বড় ক্ষতি তো আপনারাই করছেন। তাই বলবো বাচ্চাদের 2 বছর 3 বছর আপনারা একটু পরিষ্কারভাবে, সুন্দরভাবে, রুটিন অনুযায়ী নিজে যেটা করবেন সেটা বাচ্চাদেরকে শিক্ষাটা দিন। দেখবেন একটা বাচ্চা ভালো হতে বাধ্য হবে। স্কুলে যাবে, 10টা বন্ধু দেখবে, যে 10টা বন্ধুর সঙ্গে ঝগড়া মারামারি করবে, এছাড়া আর কিচ্ছু হবে না। বাচ্চাটা ঝগড়া মারামারি, এর টিফিন খাবে, ওর টিফিন খাবে, এই করে চলে আসবে। তাই বলবো শিক্ষা জগৎ আজকে অধঃপতনে গেছে কারণ আপনাদের জন্য। আগে আগে কিন্তু এই শিক্ষা জগৎ অধঃপতনে ছিল না। আজকে শিক্ষা জগৎ অধঃপতনে গেছে শুধুমাত্র বাবা মার কারণে। সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাকে বড় বড় টিফিন কারিতে, ভালো ভালো টিফিন কারিতে ভরে, ভালো টিফিন, সমাজে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, সমস্ত কিছু দেখাতে হবে। সেই জন্য বাচ্চাকে পাঠিয়ে দিচ্ছে 10-এর মাঝে। বাচ্চার কী হলো সেটা দেখলো না। বাচ্চাটাকে আগে মানুষ করার চেষ্টা করুন, তারপর বাচ্চাটাকে স্কুলে পাঠান। বাচ্চা স্কুলে গিয়ে কী করবে? ম্যাঁ ম্যাঁ করে কাঁদবে। ভালো লাগবে? পড়াশোনা তো শিখবে না, বেকার আপনাদের টাকা খরচা হবে।
আর টাকাগুলোও জলে যাবে, বাচ্চাটাও নষ্ট হবে। আপনাদের বহুত টাকা আছে, আপনারা দিতে পারেন, কিন্তু বাচ্চাটার যে ক্ষতি হয়ে যাচ্ছে এটা তো আপনি জানেন না। আপনি দেখুন তো, শহরের বাচ্চা আর গ্রামের বাচ্চার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। একটা গ্রামের বাচ্চা কত খেলাধুলা করে, যখন সেই বাচ্চাটার খেলাধুলার সময় খেলাধুলা করে। গ্রামের বাচ্চারা কত স্বতঃস্ফূর্ত হয়, গ্রামের বাচ্চারা কত ব্রিলিয়ান্ট হয়। শহরের বাচ্চা থেকে গ্রামের বাচ্চা অনেক ব্রিলিয়ান্ট হয়, এটা আপনাদের মানতেই হবে। আর আপনারা বলছেন যে শহরে থাকি আমরা, টাইমে বাবা সোশ্যাল মেনটেন না করলে হবে না। তা আপনারা যদি সোশ্যাল মেনটেন করেন তো বাচ্চাটার মধ্যেই চাপ দিচ্ছেন কেন? আপনারা গিয়ে স্কুলে ভর্তি হন না, বাচ্চাটা ঘরে 2 বছর 3 বছর থাক, খাক, দাদু দিদিমা ঠাকুমার সঙ্গে খেলাধুলা করুক। ছোট্ট একটা বই কিনে আপনি যেগুলো ছোট থেকে শিক্ষা দিতে হয় সেগুলো আপনি ডেলি করান, সন্ধেবেলা সকালবেলা একবার করে পড়ান, দেখবেন আপনার বাচ্চাটা খুব ভালো হবে। আর যদি মনে করেন না আমার বাচ্চাকে আমি ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব, তাহলে যান, ডাক্তার তো হবে না, ফ্যাক্টর হবে। ফ্র্যাকচার হয়ে বাড়ি চলে আসবে, ব্রেন ডিস্টার্ব হয়ে যাবে, সব পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, অ্যাবনর্মাল হয়ে যাবে। তাই বলছি বেশি চাপ দেবেন না বাচ্চাদের। 2 বছরের বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ করে দিন, স্কুল যাওয়া বন্ধ করে বাড়িতে পড়ান, দরকার হলে একটা টিচার দিয়ে একবেলা বাড়িতে পড়ান, কটা টিচারেরও ভালো হবে আর আপনাদেরও বাচ্চা সুস্থ এবং ব্রিলিয়ান্ট হবে। তাই যদি ভালো লাগে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। দেখবেন আপনার বাচ্চা যেন, বলতেও খারাপ লাগে, আপনি যেরকম করবেন আপনি সেরকমই পাবেন। কথায় আছে না, যে যেমন কর্ম করবে সে তেমন পাবে। তাই বলছি বেকার স্কুলে গিয়ে বাচ্চাদেরকে একদম নিজেদের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করবেন না। 2 বছরের বাচ্চারা কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। ইংলিশ মিডিয়ামগুলো খুলে রেখেছে শুধুমাত্র পয়সা ইনকামের জন্য। আপনাদের বাচ্চাদের ভর্তি করে দেবেন, তারা পয়সা পাবে, পয়সা দিয়ে ঘরে ঢুকে যাবে। কী প্রয়োজন বলুন তো? এখনকার প্রতিটা ঘরেই সবাই কিছু না কিছু পড়াশোনা জানে, শিক্ষিত। বাবা মা মাসি পিসি যে কেউ একজন বাচ্চাকে এভরিডে একবেলা পড়াতেই পারে। তো সেই পড়াটা 2 বছর আর কষ্ট করুন, 4টে বছরই বাচ্চাটাকে ভর্তি করুন, দেখুন আপনার বাচ্চাটা কত ভালো হবে। তাই বলবো আপনি শিক্ষাটা ভালো করে বাড়িতে দিন, বেকার কেন? আর শিক্ষা জগৎ, ওই তো মাস্টারমশাইদের অবস্থা দেখছেন, পথে বসে ধর্না ধরে ভিক্ষে চাইছে চাকরির জন্য, ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, ঘরে চলে যাচ্ছে, কোনো প্রয়োজন নেই। আপনারা ঘরে বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করুন, 4 বছর বয়সে স্কুলে ভর্তি করুন, দেখবেন আপনার বাচ্চা সঠিক পড়াশোনা করবে। যাই হোক, আমার কথাটা যদি ভালো লাগে আলোচনা করবেন, আপনারা নিজেরা আলোচনা করে ভেবে চিন্তে আপনার বাচ্চাকে কিন্তু স্কুলে পাঠাবেন, একবার ভালো করে খেয়াল করে নেবেন।